সনাতন হিন্দু ধর্মের মূল গ্রন্থ হলো বেদ, কিন্তু আমরা বেদ সম্বন্ধে খুবই অল্প বিস্তর জানি। যখন কোন অন্য ধর্মের মানুষ প্রশ্ন করে যে তোমাদের মূল ধর্মগ্রন্থ কি, সেটা সম্বন্ধে তোমরা কতটা জানো, কিন্তু আমাদের না জানার কারণে আমরা কোনো উত্তর দিতে পারি না। কিন্তু আমরা একজন হিন্দু সনাতনী হয়ে আমাদের মূল ধর্মগ্রন্থ সম্বন্ধে আমাদের জানা উচিত। আমরা বেদ বলতেই বুঝি কি না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, অর্থাৎ এই চারটি সংহিতা। এই সংহিতাগুলি ছাড়া মনে হয় আর কিছুকে বেদ বোঝায় না, এটাই আমাদের ধারণা। আমি আগের দিন বলেছিলাম যে শুধু সংহিতাই বেদ না, শুধু মন্ত্রভাগী বেদ না, মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটি মিলেই কিন্তু বেদ। এবং এই ব্রাহ্মণের আন্ডারে আরো কিছু জিনিস রয়েছে, যেমন আরণ্যক, উপনিষদ এবং ব্রাহ্মণ। অর্থাৎ এই সম্পূর্ণ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এই সবগুলি মিলিয়ে হলো সম্পূর্ণ বেদ। চলুন আজকে আমরা জানবো যে কোন বেদের কি ব্রাহ্মণ, কি আরণ্যক এবং কি উপনিষদ। যেমন ঋগ্বেদের ব্রাহ্মণ দুটি, ঐতরেয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ, বা যাকে সাংখ্যায়নও বলা হয়। সামবেদের ব্রাহ্মণ হলো তিনটি, পঞ্চবিংশ ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ এবং জৈমিনীয় ব্রাহ্মণ। এই ষড়বিংশ ব্রাহ্মণ হলো পঞ্চবিংশ ব্রাহ্মণের শেষ অংশ। এবং যজুর্বেদ দুটি ভাগে বিভক্ত, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের একটি ব্রাহ্মণ রয়েছে যার নাম হলো তৈত্তিরীয় ব্রাহ্মণ, এবং শুক্ল যজুর্বেদেরও একটি ব্রাহ্মণ রয়েছে যার নাম শতপথ ব্রাহ্মণ, এবং অথর্ববেদেরও একটি ব্রাহ্মণ রয়েছে যার নাম হলো গোপদ ব্রাহ্মণ। চলুন এবার আসি আরণ্যকে। ঋগ্বেদের আরণ্যক হলো দুটি, ঐতরেয় আরণ্যক এবং কৌশিতকী আরণ্যক। সামবেদের আরণ্যক একটি, যা জৈমিনীয় আরণ্যক নামে পরিচিত। কৃষ্ণ যজুর্বেদের আরণ্যকও একটি, যার নাম তৈত্তিরীয় আরণ্যক, এবং শুক্ল যজুর্বেদের আরণ্যক একটি, যার নাম শতপথ আরণ্যক, এবং অথর্ববেদেরও আরণ্যক একটি, যার নাম গোপদ আরণ্যক। চলুন এবার আসি উপনিষদের। ঋগ্বেদের উপনিষদ হলো ঐতরেয় এবং কৌশিতকী দুটি উপনিষদ। সামবেদের হলো দুটি উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ এবং কেন উপনিষদ। কৃষ্ণ যজুর্বেদের 5টি উপনিষদ রয়েছে, তৈত্তরীয় উপনিষদ, কর্ড উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, মৈত্রী উপনিষদ এবং মৈত্রায়নীয় উপনিষদ। শুক্ল যজুর্বেদের একটি উপনিষদ যার নাম হলো বৃহদারণ্যক উপনিষদ। অথর্ববেদের 3টি উপনিষদ, মুন্ডক, প্রশ্ন ও মান্ডুক্য। আশা করছি আপনাদের কাছে সম্পূর্ণটা ক্লিয়ার। আসলে বেদ বলতে কি, আমার এই দুটি ভিডিও দেখলে আশা করছি আপনারা সম্পূর্ণটা বুঝে যাবেন। এবং কেউ যদি বেদ নিয়ে প্রশ্ন করে যে আসলে বেদ বলতে কি, আপনারা আশা করছি সঠিক উত্তর দিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। জয় সনাতন।